শনিবার রেখে রবিবার দিন তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তাকে অনেক নির্যাতন করা হয়েছে। পরে আমরা গণহাসপাতাল হাসপাতালে ভর্তি করি। এখানে ভর্তি চিকিৎসাধীন অবস্থায় তাকে তুলে নিয়ে গেছে এবং এদের সাথে আরও দুটো ছেলে ভর্তি হয়েছে তার আগের দিন। এদের তিনজনকে একসাথে তুলে নিয়ে গেছে এবং এদেরকে প্যান্টও পরতে দেয়নি। ডিবি পরিচয়ে 7 জন এসে নিয়ে গেছে। 7 জন। তারা তো বলছে যে নিরাপত্তার স্বার্থে তারা নিয়েছে। তারা কি আপনাদের জানিয়েছে এরকম কিছু? না, আমাদের কিছু জানায় না, কিন্তু হাসপাতাল থেকে তাদেরকে তুলে নিয়ে গেছে চিকিৎসাধীন অবস্থায়। তারা তো প্রতি 3টা বাচ্চার চিকিৎসা অবস্থা ছিল। তারা যে নির্যাতন করছে চিকিৎসা অবস্থা ছিল, খুবই খারাপ অবস্থা ছিল। সেখান থেকে এভাবে নিয়ে গেছে তাদের হেফাজতে। কিন্তু আমরা তাদের হেফাজতে, একটা পরিবার আছে, তাদের হেফাজত এটা কেউ বিশ্বাস করে না। তারা তো বলছে তাদের কাছে নিরাপদ থাকবে। না, কেন নিরাপত্তা থাকবে? একটা ছেলে কেন তাদের কাছে থাকবে? চিকিৎসাধীন অবস্থা থেকে যে উঠাই নিয়ে আসে, এটাকে নিরাপত্তা বলে? হ্যাঁ, অবশ্যই আমরা তাদেরকে চিন্তা করতেছি যে তারা কি আগের মতো নির্যাতন করতেছে নাকি, তারা ওখানে কি চিকিৎসা দিবে? এটা তো হাসপাতাল না, তারা তো হসপিটালে ছিল। হসপিটাল থেকে অসুস্থ অবস্থায় তারা কাঁপা শুরু করছে। তাদেরকে দেখে যেতে চায়নি, হেসে নিয়ে গেছে। তো নিয়ে এখানে এসে কীভাবে চিকিৎসা করবে তারা? এখানে তো সংখ্যা তো অনেক কিছু সংখ্যা। এখন তারা তুলে নিয়ে আসছে, এর আগে নির্যাতন করছে, এবারে যে নির্যাতন করবে না তার তো কোনো নেই। যদি চিকিৎসার জন্য নিয়ে আসতো তাকে তো প্যান্ট পরার সুযোগটা দিত। তাকে কিন্তু প্যান্ট পরার সুযোগটা দেওয়া হয়নি, লুঙ্গি পরা অবস্থায় নিয়ে আসছে এবং তার বউ অসুস্থ হয়ে পড়ছে। না, যেদিন নিয়ে আসছে তারা তো চিকিৎসার জন্য নিয়ে আসছে, তার ভালোর জন্য নিয়ে আসছে, তাহলে কি তারা প্যান্ট পরার সুযোগটা দিবে না? তারা তো প্যান্ট পরার সুযোগটা দেয় নাই তাকে লুঙ্গি পরার অবস্থা টেনে নিয়ে আসছে এবং তার বউ এই অবস্থা দেখে অসুস্থ হয়ে পড়ছে, জ্ঞান হারাইছে 4টায়, রাত 8টার পর জ্ঞান ফিরছে। তাহলে কেমন সুচিকিৎসা দেওয়ার জন্য যে বউ অসুস্থ বানায় ফেলাইছে আর তারা লঙ্ঘ পড়ার অবস্থায় নিয়ে আসছে? না, আমরা তো পরের দিনে আসতাম, যেহেতু নাহিদের বাবা অসুস্থ হয়ে পড়ছে, নাহিদের মা অসুস্থ, ওয়াইফ অসুস্থ, ওই 3জনকে আমাদের দেখতে হচ্ছে। এখন ভাবি একটু অসুস্থ থেকে ভালো হয়েছে, এই জন্য আমরা আজকে আসছি যে সম্ভবত বিষয়টা আসলে তো জানা যাবে। তারা তো আমার সাথে কথা বলুক বা আমাদের ছেলেদেরকে একটু দেখাক, তারা ভালো রাখছে, একটু দেখে যেতে চাই যে ভালো আছে। নতুবা যদি তারা তাড়াতাড়ি ছেলে দেখ, আমাদের ছেলে আমাদের হাতে দিয়ে দেখ। শুধু আমি না, সারা বাংলাদেশের বাবা মা গার্জিয়ান চিন্তিত তাদের সন্তানদেরকে নিয়ে। এখন আমি একা না, বাংলাদেশের সমস্ত ফ্যামিলি, সমস্ত পরিবারই তাদের সন্তানদেরকে নিয়ে চিন্তিত।